আবেদনটার সমাধান দেন, সে কোনো সমাধান দিলেন না। তাহলে কি আইন মানে কি? এই দেশের মানুষ আইন মানে মানুষকে ধোঁকা দেওয়ার একটা পৃথিবীর সবচাইতে বড় হাতিয়ার। আইন এখন বাজারের পণ্য হিসেবে বেচা কিনা হয়, রাজনীতি এখন বাজারের পণ্য হিসেবে বেচা কিনা হয়। আমি যদি স্বাধীন বাংলাদেশের 18 কোটি মানুষকে প্রশ্ন করি, এই ধারে সরকারে বসেছেন, তাদের কারা বসাইছেন, তাদের কি আমরা মতামত দিছি কিনা? এটা বাজারের পণ্য হিসাবে আমাদের অধিকার দেন দেন ধ্বংস করা হচ্ছে। আমাদের একদম নিচে নামার, আমি বড় বড় মিডিয়াকে দায়ী করব স্যাটেলাইট টিভিকে। আমি আজকে 3টা বছর যাবত এই বাংলাদেশের মাটিতে 3 বছর যাবত প্রেস ক্লাবের সামনে থেকে খবর প্রচার করি। এই স্যাটেলাইট টিভিগুলা টাকায় বেচা কিনা হয়, পুণ্যের মতো বেচা কিনা হয়। তাই আমাদের কথাবার্তা আমরা জাতির কাছে পৌঁছে দিতে পারছি না। তাই এর মানে হলো আমাদের অধিকার এখনো স্বাধীন হয় নাই। এখন পর্যন্ত যেহেতু আমাদের অধিকার স্বাধীন হয় নাই, এই বাংলার মাটিতে যতক্ষণ বড় বড় স্যাটেলাইট টিভি আমার কাছে আসে নাই, আমি জাতির কাছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করতে এখনো পারছি না। আমাদের তথ্যগুলা আটকে রাখার জন্য দায় হইল এই বড় বড় স্যাটেলাইট টিভিগুলা। এরা বাজারের স্বাধীন হচ্ছে বললো, বর্তমান নতুন প্রজন্ম বলতেছে যে স্বাধীন আপনি আপনার কোনো কথা থাকলে আপনি ক্যামেরায় বলবেন, আমার কথা সবাই উত্তর দিন। আমার উত্তর দেওয়ার লোক একজনও পাই না। যাই হোক, মূল কথাটা হলো আমাদের অধিকার স্বাধীনের কথা যে বলা হয়, এই দেশের 18 কোটি মানুষ সাক্ষী থেকে আমি বলতেছি, এই বাংলাদেশের মাটিতে এই প্রেস ক্লাবের সামনে থেকে আমি যে কথা বলতেছি, এখানে স্যাটেলাইট টিভি একটাও নাই কেন? এরা কি বাজারের পণ্য নাকি? 71 সালের পর থেকে আমি দেখতেছি এরা কিছুদিন আগে শেখ হাসিনার সরকার যখন ক্ষমতায়, এই ক্যামেরাগুলা তার পিছে পিছে খালি হাঁটি বেড়ায়। এখন দেখতেছি যারা সরকার পরিচালনা করে, আবার দেখি নতুন করে এই ক্যামেরাগুলা তাদের সাথে কোনটাকে বেচা কিনা হয়, শুধুমাত্র তাদের খবর প্রচার হয়। আমাদের দুঃখী মানুষের কোনো কথাও তারা প্রচার করে না, তাই জাতি জানতে পারে না, তাই কোনো সমাধানের পথ পাওয়া যায় না। এই কারণে স্বাধীন বাংলাদেশের মাটিতে পরিষ্কার ভাষায় আমি একটা বার্তা পৌঁছে দিতে চাচ্ছি, সকল বাংলাদেশের নাগরিক, এই বাংলাদেশের সমস্ত প্রশাসনিকের যত সরকারি কর্মকর্তা আছে, কর্মচারী আছে, আপনারা আমাদের সন্তান, আমাদের স্বাধীন দেশের নাগরিক। প্রয়োজনে আবারও অস্ত্র হাতে নিতে হবে। কি কেন? এই ঘটনাটার জট, আমার এই ঘটনাটার জট বাংলাদেশে এখন পর্যন্ত চাপা চাপা দিয়া রাখা হলো। আবার পরিকল্পনা করা হচ্ছে, যেহেতু মাননীয় সেনাবাহিনীর প্রধানের বিরুদ্ধে আমি মামলা করছি, মামলাটি যেহেতু চলমান আছে, আমাকে ঘাইল করার জন্য বিভিন্নভাবে ঘটনা সাজাচ্ছে তারা। আমি পরিষ্কারভাবে বলতে চাই, যোগ্যতার যাচাই করবেন, এই মিডিয়ার সামনে আসবেন, আপনার বক্তব্য আপনি দেবেন, আমার বক্তব্য আমি দেব। জাতি 18 কোটি মানুষ তার বিবেক বিবেচনায় রেজাল্ট দেবে, এটাই গণতান্ত্রিক দেশের নিয়ম। প্রিয় দেশবাসী, আমরা দেখতেছি এই যে দেশ স্বাধীন করার পরে যারা সরকারি দায়িত্ব পায়, আমরা দোষী একতরফা হাসিনা, একতরফা দোষী খালেদা জিয়া, দ্বিতীয় দোষারোপ করি আমরা এই যে এরশাদক। এখন যারা দেশ চালাচ্ছে তাদের কাছে কি আমরা পুরোপুরি নিরাপদ আছি? আমাদের কি অন্য দোকান ঠিক মতো দিতে পারছে? এই রাস্তায় এই টোকাই মানুষগুলা এখনো শুয়ে আছে। এই বড় বড় মানুষ বড় বড় চেয়ারে বসিয়া তারা প্রথম কাজটা করে কোন দেশে কয়টা ফ্ল্যাট কিনবে, কোন ব্যাংকে অ্যাকাউন্ট করলে কখন টাকা পাচার করা যাবে। দ্বিতীয় কাজটা করে আমাদের শ্রমের টাকায় কখন কোন বিমানে উঠে পালাইবে। এই বাহানা বাংলার মাটিতে চলতে দেওয়া হবে না। এই বাহানা বাংলার মাটিতে মেনে নেওয়া হবে না। 18 কোটি মানুষের উদ্দেশ্যে বলছে, প্রত্যেকটা মানুষ যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকতে হবে। আমাদের অধিকার আমাদেরকে স্বাধীন করতে হবে।
71 সালের মতো ঝাঁপিয়ে পড়তে হবে। আমি শিক্ষিত বলতে কোনো বাহানা বাংলার মাটিতে চলবে না।